21 কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের মামলায় বিচারিক আদালত থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ আসামির সবাইকে খালাস দেন। এর মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার দেশে ফিরতে এবং রাজনীতি করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বসুন্ধরা গ্রুপের আইটি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে দুদকের মামলার রায়ের দিন ছিল বৃহস্পতিবার। আদালত এই মামলার রায়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান ও তার পিএস মিয়া নুরুদ্দিন অপু সহ ৮ আসামির সবাইকে খালাস দেন। দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৮ সালে মামলাটি ধামাচাপা দিতে তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে বসুন্ধরার কর্ণধার আকবর সোবহান ওরফে শাহ আলমের ৫০ কোটি টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তার কাছ থেকে নেওয়া হয় ২১ কোটি টাকা। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বোরহানুদ্দিন বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাননীয় আদালত সুস্পষ্টভাবে দেখলেন যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ তথা বাদী পক্ষ যে অভিযুক্তি এনেছেন, তথাকথিত ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই, কোনো সাক্ষী বলে নাই, কোনো কাগজপত্র আসে নাই, এমনকি বর্তমান যে প্রযুক্তিগত সাক্ষ্য আপনার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। এ সময় তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে নিম্ন আদালতে সব মামলার বিচার কাজ শেষ হয়েছে। এখন তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার দেশে ফিরতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তিনি। 111-এর অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং দেশে যাতে ঢুকতে না পারে সে কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। এই ঘটনায় তৎকালীন দুদকের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।